আরব আমিরাত থেকে হেলিকপ্টারে পালিয়েছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের ধস নেমেছে। যে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের প্রতিটি ইঞ্চি মাটির উপর নিজেদের আধিপত্য বজায় রেখেছিল, আজ সেই শক্তির মেরুদণ্ড ভেঙে পড়েছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে আরব আমিরাতের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো থেকে তড়িঘড়ি করে হেলিকপ্টার ও বিমানে চড়ে পালিয়েছে মার্কিন সেনারা। ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বজ্র মুষ্টির সামনে দাঁড়িয়ে আর টিকতে না পেরে নিজেদের সুরক্ষার কথা ভেবে পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। এটি কেবল একটি সাধারণ সেনা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতনের ঘণ্টা। গত কয়েকদিনে ইরান ও তাদের মিত্রদের সামরিক কৌশলের কাছে ওয়াশিংটনের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধুলোয় মিশে গেছে। বিশেষ করে খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় যখন বিধ্বস্ত হয় এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আরব আমিরাতে মোতায়েন থাকা মার্কিন সেনারা বুঝতে পেরেছিল ইরানের মিসাইল রাডারের নিখুঁত নিশানায় তাদের এই ঘাঁটিগুলো এখন মৃত্যুফাঁদ। কোনো সতর্ক বার্তা ছাড়াই হেলিকপ্টারে করে সেনা ও নীতি নির্ধারকদের সরিয়ে নেওয়ার এই দৃশ্য প্রমাণ করে যে মার্কিনরা এখন তাদের অস্তিত্ব রক্ষায় কতটা মরিয়া। অথচ কিছুদিন আগেও এই মার্কিন ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার সক্ষমতা এবং কিম জং উনের মতো নেতাদের সরাসরি হুঁশিয়ারি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগন বুঝতে পেরেছে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের সামরিক সম্পদ ও সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলার কোনো অর্থ নেই। তাই কোনো ধরনের সামরিক সংঘাতের অপেক্ষা না করেই তারা রাতের অন্ধকারে হেলিকপ্টারে মিশন পরিচালনা করে নিরাপদে আশ্রয়ে সরে গেছে। নিজেদের প্রধান অভিভাবক যখন নিজেই পিঠ টান দিয়ে পালাচ্ছে, তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্যের সেই উগ্র হুমকি ইরানি নেতাদের হত্যা করা হবে একটি হাস্যকর রসিকতায় পরিণত হয়েছে। এদিকে নেতানিয়াহুর নিখোঁজ রহস্য, অন্যদিকে মার্কিনীদের পলায়ন, সব মিলে দখলদার ইসরায়েল এখন চরম বন্ধুহীন ও একা হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে আরব আমিরাত থেকে মার্কিন সেনাদের এই পলায়ন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল। এতদিন ধরে যে ভয় আর আধিপত্যের রাজনীতি ওয়াশিংটন চালিয়ে আসছিল, ইরানের অকুতোভয় প্রতিরোধের সামনে তা আজ পুরোপুরি চুরমার। এই মার্কিন সেনাদের পিছুটান বিশ্বকে পরিষ্কার বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর বাইরের কোনো শক্তির হাতে নেই। ইরান ও তাদের প্রতিরোধের অক্ষশক্তি আজ মধ্যপ্রাচ্যের অঘোষিত মোড়ল। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এই পলায়ন কেবল একটি সামরিক পরাজয় নয়, এটি তাদের তথাকথিত অপরাজেয় অমিয়াজের চিরস্থায়ী মৃত্যু। এখন দেখার বিষয়, এই পলায়ন পর শক্তিগুলো ভবিষ্যতে আর কোনোভাবে কি এ অঞ্চলে ফেরার সাহস পাবে, নাকি মধ্যপ্রাচ্যের মাটি থেকে চিরতরে মুছে যাবে সাম্রাজ্যবাদী আগ্রাসনের সব চিহ্ন। সময় সেই সাক্ষী দিচ্ছে।